রাজস্ব আদায় বাড়াতে এনবিআর ব্যাংকিং খাত সহ বেশ কিছু জায়গায় সংস্কার করতে হবে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ড ভবনের প্রত্যক্ষ কর বাড়াতে আয়কর আইন 2023 নিয়ে আলোচনায় তিনি কথা বলেন। সরকারের ঋণের বোঝা বাড়ছে জানিয়ে এনবিআরকে রাজস্ব আয় বাড়াতে আরও কার্যকরী হবার নির্দেশ দেন তিনি। তবে সরকার গরিবের ওপর করের চাপ কমাতে চায় বলেও জানান তিনি। এজন্য সবার আগে এনবিআর ও ব্যাংকিং খাতে সংস্কার করার কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। সভায় সরকারি কর্মকর্তাদের ইমেজ সংকট সবার আগে দূর করার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এনবিআর এত ওয়েল নোন আর এনবিআর অফিসিয়াল এত আমি বলে বিখ্যাতই মনে হয় না, আমি বলে যে কোয়াইট ওয়েল নোন, যে তাদের উপর ডিপেন্ড করে ব্যবসায়ী বলুন, সরকারি কর্মচারী বলুন, সবাই কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। আর কোনো ক্রমেই যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে, মানে এনবিআর অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বাজে আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে, কোনো লিকেজ না হয়, এই জিনিসগুলি আপনারা একটু করবেন। দর্শক, আয়কর আইন 2023 নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠকে কথা বলেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। আমাদের সহকর্মী সুশান্ত আছেন সেখানে, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুশান্ত, কি ধরনের নির্দেশনা দিলেন অর্থ উপদেষ্টা, এবং একই সাথে এনবিআর চেয়ারম্যানেরও কোনো নতুন ধরনের বক্তব্য পেয়েছেন কিনা? তানিয়া, প্রথমে বলে রাখি যে বিষয়টি আলোচনাটা প্রথম অধ্যায়টা শেষ হয়েছে, অর্থাৎ অর্থ উপদেষ্টা উদ্বোধন করার পরে এখন আয়কর আইন 2023 না 2024, আসলে অর্থ আইন 2024 যেটির উপর আলোচনা হচ্ছে, অর্থাৎ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, অর্থাৎ আপনার বেতন থেকে সরাসরি যে টাকাটা কেটে নেওয়া হবে আপনার আয়ের উপরে, সেটি হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর বলতে আপনি যে জিনিসটা বাজারে কিনছেন সেটার উপর যে বিভিন্ন ধরনের শুল্ক এবং ভ্যাট আছে, অর্থাৎ সাধারণ মানুষ সহ নির্বিশেষে ধনী ও গরিব সবকিছু পণ্য কিনতে গেলেই 15% ভ্যাট দেয়। এই ভ্যাটের আদায়টা আমাদের অর্থনীতিতে আমাদের রাজস্ব আদায় অনেক বেশি বিধায় আমাদের যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সর্বস্তরের মানুষের উপরে কিন্তু করের বোঝাটা চাপানো হয়েছে। সেইখান থেকে বেরিয়ে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। সেই কথাটি অর্থ উপদেষ্টা বলেছেন যে গরিব মানুষের উপরে করের বোঝাটা কমাতে হবে, প্রত্যক্ষ কর বাড়াতে হবে, অর্থাৎ যারা আয় বেশি করবেন তারা বেশি পরিমাণে কর দেবেন। এটি হচ্ছে এই প্রোগ্রেসিভ কর বা প্রগতিশীল কর বলি না কেন, সেটি হচ্ছে মূল তত্ত্ব। সেটি জাতীয় রাজস্ব বোর্ডকে করবার জন্য যে আইনের যে সংস্কার, যেটি আমি বললাম যে অর্থ আইন 2024, এটি সংস্কারের জন্য কি ধরনের প্রস্তাবগুলো থাকবে সেই আলোচনাটা এইখানে এখন শুরু হবে। এখানে এনবিআর চেয়ারম্যান উপস্থিত আছেন, অর্থ উপদেষ্টা চলে গেছেন। আরেকটি বিষয় তিনি জোর দিয়ে বলেছেন, যেহেতু আমেরিকার প্রতিনিধিরা বা গোটা উন্নত বিশ্বের প্রতিনিধিরা বাংলাদেশকে সবসময় বলছে যে আমাদের যে প্রচলিত আইন কানুনগুলো আছে, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকের যে কমিশন গঠন করার কথা বলা হচ্ছে, এই সমস্ত জায়গায় যে সংস্কারগুলো দরকার, উনি বলছে যে প্রথম সংস্কারটা করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে, এবং এখানকার যে আইন কানুন বিধিবিধান আছে সেগুলো পরিবর্তন করে ব্যবসা বান্ধব করার কথা এনবিআর চেয়ারম্যানও বলেছেন। কারণ আপনারা জানেন যে মানুষের উপর একটা ভীতি আছে, এনবিআর মানে কর মানেই একটা জুলুম করা, সেই জায়গাটাকে পরিষ্কার করে বলেছেন যে কেউ যেন মনে না করে যে জুলুম করে কর নেওয়া হবে, কিন্তু প্রত্যেককেই করের আওতায় আনার জন্য যার করযোগ্য আয় আছে তাকে করটা দেওয়ার জন্য কি পরিমাণ আয়োজনটা, কি পরিমাণ উদ্যোগ নেওয়া দরকার, সেই দিকে ঠিক করবার জন্য এনবিআর চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টা গুরুত্ব দিয়েছেন। অর্থ উপদেষ্টা আরেকটা জিনিস পরিষ্কার করে বলেছেন, অনেকগুলো সংস্কার করতে হবে, কিন্তু এই মুহূর্তে প্রথম যে সংস্কারটি দরকার সেটা জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের যে কাঠামোগত পরিবর্তন করা, অর্থাৎ আইন কানুন বিধিবিধান যেগুলোর কোথায় সংস্কার করলে ব্যাংকিং খাতে বাংলাদেশ ব্যাংকের যে স্বশাসন বা স্বায়ত্তশাসন মেনে ব্যাংকগুলোকে ভালোভাবে পরিচালনা করতে পারবে, জাতীয় রাজস্ব বোর্ডের কোথায় সংস্কার করলে, কোন আইনগুলো পরিবর্তন করলে ব্যবসা বান্ধব হবে এবং এর মধ্য দিয়ে রাজস্ব আদায় বাড়বে। কারণ আমরা এখন ঋণ করে চলছি, এই ঋণের বোঝা বাড়ছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজস্ব অর্থায়ন, অর্থাৎ একমাত্র আমাদের যেটি আয় সেটি হচ্ছে রাজস্ব আয়, এই রাজস্ব আয় বাড়াতে হবে। এখন বহু জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা। অসংখ্য ধন্যবাদ সুশান্ত। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে।